হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন অ্যাপস থেকে ভার্চুয়াল কার্ড নিয়েছেন বা সেই কার্ডগুলো দিয়ে আপনি আপনার মন মতন কোনো কাজ করতে পারছেন না। আপনি চাইলে এই ওয়েবসাইটে কার্ড দিয়ে যেকোনো কাজ করতে পারবেন। যেমন হচ্ছে Binance এ ইউজ করতে পারবেন এই কার্ডটা। চাইলে আপনি এই কার্ড দিয়ে আপনি ওয়াইজে বা হচ্ছে স্কিলে বা হচ্ছে আপনি আ তারপর হচ্ছে শপিং করার ক্ষেত্রে বা হোস্টিং কেনার ক্ষেত্রে বা Google Play Store এ ব্যবহার করার ক্ষেত্রে বা আপনি গেমে ইউজ করতে পারবেন এবং Facebook এ বুস্ট করতে পারবেন। চাইলে আপনি যেকোনো বড়, বড় কোম্পানি যেগুলো থাকে যেমন হচ্ছে VPS কিনতে পারবেন। আপনি সব করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আপনি কয়েক রকমের কার্ড পাবেন। একটা হচ্ছে ভিসা, একটা মাস্টার কার্ড। তো আপনার জন্য এখানে কোন কার্ডটি প্রয়োজন? দেখেন এই ওয়েবসাইটে সুন্দর করে লেখাই রয়েছে যে গ্লোবাল অ্যাক্সেপ্টর। এই ওয়েবসাইটের কার্ড দিয়ে আপনি গ্লোবাল মানে তাদের যতগুলো আপনার ই-কমার্স ওয়েবসাইট আছে বা অনলাইনে ভিসা বা মাস্টার কার্ডের পেমেন্ট গেটওয়ে আছে সবগুলোই ওয়েবসাইটে আপনি চাইলে এই কার্ড ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে দেখেন এখানে বলা রয়েছে যে ইজি রিলোড অর্থাৎ কার্ডের ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনি চাইলে যেকোনো সময়ে ব্যালেন্স আবার রিলোড করতে পারবেন। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন আপনি যখন এই কার্ড দিয়ে ট্রান্সেকশন করবেন, আপনাকে প্রত্যেকটা ট্রান্সেকশনে তারা নোটিফিকেশন দিয়ে দিবে। ঠিক আছে? এটা কিন্তু একটা ভালো দিক। তো এখান থেকে যদি আপনারা যখন ওয়েবসাইটে আসবেন বা আসার পর দেখেন একটা লাইভ চ্যাট রয়েছে। এখানে তাদের সাথে চাইলে আপনি লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। তো এখান থেকে দেখেন এখানে কার্ডে যদি আমি ক্লিক করি, তো এখানে কার্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক রকমের কার্ড আছে। $50, $100 বা $200 এখানে দেখেন আমি যদি $100 এ ক্লিক করি, তাহলে $100 কার্ড দেখা যাবে। এখন কোন কার্ডটি নিবো? আপনার যে কার্ডটি পছন্দ সেটি আপনি নিতে পারেন। এখানে $50 এর কার্ড রয়েছে। এখন প্রশ্ন করতে পারেন যে এই $50 কার্ডের মধ্যে যে ব্যালেন্সটা লেখা আছে $50 এটা কি কার্ডে থাকবে? হ্যাঁ। এই $50 কার্ডের মধ্যে থাকবে। এটা চাইলে আপনি ইউজ করতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ডলারের প্রাইস তো অনেক হাই। তাহলে এই ভার্চুয়াল কার্ডে এই ডলার এত কেন? দেখেন আমি বলি, ভার্চুয়াল কার্ডের ডলার এবং বাংলাদেশ ব্যাংকের ডলার এগুলো ২ টার পার্থক্য থাকে। ঠিক আছে? ২ টা আলাদা, আলাদা হয়ে থাকে। তো এখানে যদি আপনার যে কার্ডটি প্রয়োজন সেই কার্ডে আগে ক্লিক করে দেখবেন যে কার্ডের প্রাইসটি কত। দেখতে পাচ্ছেন প্রাইসটি হচ্ছে ৳৫,৩০০ এবং কার্ডের মধ্যে $50 থাকবে। তো এই কার্ডটি কেনার আগে আপনাকে যদি পারচেজ এ ক্লিক করেন এক্সাম্পল হিসাবে তাহলে দেখবেন যে আপনাকে অ্যাকাউন্ট খুলতে বলবে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলে নিবেন। খুব সহজেই এখানে ক্রিয়েট এ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেইল অ্যাড্রেস, তারপরে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে নিবেন। অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে নাম্বার, আপনার অ্যাড্রেস, তারপরে এখানে সবকিছু দিয়ে তারপর আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে? তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে লগইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমি এখানে লগইন করেছি। তো এখান থেকে দেখতে পারেন যে আমার কারেন্ট ব্যালেন্স হচ্ছে ৳৪০০ আছে। তো আমাকে একটা কার্ড কিনতে হলে আমাকে এখানে টাকা ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য দেখেন এখানে ডিপোজিট মানিতে ক্লিক করবেন। ডিপোজিট মানিতে ক্লিক করার পর দেখেন এখানে আপনি চাইলে ব্যাংকের মাধ্যমেও ডিপোজিট করতে পারবেন। আপনার যদি মনে হয় যে না সাইটটা ট্রাস্টেড না আমি তাহলে চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। ঠিক আছে? তো আমি যদি এখানে নগদ দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে? আপনারা যদি চান তাহলে তাদের ব্যাংকের মাধ্যমে করতে পারেন। এখানে পূবালী ব্যাংক রয়েছে, মিডল্যান্ড ব্যাংক রয়েছে। আপনি যদি অন্য ব্যাংক থেকে আপনি অন্য ব্যাংকের মাধ্যমে এনপিএস এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। আমি এখান থেকে নগদ সিলেক্ট করলাম ৳৫,৩০০ আমি এখানে করলাম। তারপরে হচ্ছে এই নাম্বারে এখন আমাকে টাকা পাঠাতে হবে। আমি টাকা পাঠিয়ে সাবমিট দেব। তো টাকা পাঠানো শেষ আমার। আমি এখন থেকে অ্যা ৩ ডিজিটের নাম্বার দেবো এখানে আমার নগদের। তারপরে এখানে আমি সাবমিটে যেয়ে ক্লিক করব। দেখবেন যে এটা একটু সময় নেবে এবং ইনস্ট্যান্টলি কিন্তু আপনার এটা অ্যাপ্রুভ করে দেবে। ঠিক আছে? আমি একটু রিলোড দেই ব্রাউজারটাকে। দেখেন ৪ সেকেন্ডের মধ্যে আপনার ডিপোজিট অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখানে
আমি যদি আমার ব্যালেন্স দেখি এখানে দেখেন প্রায় ব্যালেন্স আছে হচ্ছে ৫,৭০০। তো এখন যদি আমি একটা কার্ড কিনি, এখান থেকে আমি $50 একটা কার্ড কিনবো। $50 মাস্টার কার্ড। তো আপনি চাইলে যেকোনো একটা কার্ড নিতে পারেন, ভিসা বা মাস্টার কার্ড। আমি পারচেজ এ ক্লিক করার সাথে, সাথে কিন্তু কার্ডটা আমার পারচেজ হয়ে যাবে দেখেন। পারচেজ হয়ে গেল এবং লেখা হচ্ছে দেখেন গো টু মাই কার্ড। ঠিক আছে? যদি আমি এখানে ক্লিক করি, তো এখান থেকে দেখতে পারবেন যে আমার এই দেখেন আমার আরো কয়েকটা কার্ড রয়েছে যাদেরকে আমার কিছু ছোট ভাইকে আমি নিয়ে দিয়েছি। তো দেখেন এখানে আমার একটা কার্ড আমি ফিক্স করে রেখেছি। ঠিক আছে? একটা ছোট ভাইয়ের। তো এখান থেকে দেখেন আমি এই যে $50 এর কার্ডটা নিলাম। এটা যদি আমি এই কার্ডের যদি ডিটেইলসটা দেখতে চাই তাহলে যদি ম্যানেজে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে কার্ডের ব্যালেন্স কত আছে এবং কার্ডের ব্যালেন্সটা আমি তুলতে পারবো। চাইলে আপনার কার্ডে আবার ব্যালেন্স রিলোড করতে পারবো। ঠিক আছে? এবং রেট দেখেন ৳১২৪ রেট। আপনি ১ম বার যে রেটে পাবেন কার্ডটা, হ্যাঁ? ২য় বার ডলার রিলোড করার সময় সেই রেট আপনারা পাবেন না। ঠিক আছে? রেট কিন্তু বেড়ে যাবে। দেখেন ৳১২৪ রেট আছে। তো এখান থেকে চাইলে আপনি কার্ড বদ্ধ করে রাখতে পারবেন। ঠিক আছে? কার্ডের ব্যালেন্স তুলতে পারবেন। নগদ, বিকাশ, রকেট যেকোনো মাধ্যমে। তো এখান থেকে আপনি যদি কার্ডের সম্পূর্ণ ডিটেইলস দেখতে চান দেখেন এখানে লেখা রয়েছে যে চোখের মধ্যে একটা আইকন রয়েছে। এই আইকনে ক্লিক করলে আপনার কার্ডের সব দেখা যাবে। ঠিক আছে? আর আরেকটা বিষয় আছে যারা আসলে বিজনেস করতে চান ভার্চুয়াল কার্ড নিয়ে তারা চাইলে এখানে রিটেলার অপশন আছে। চাইলে আপনি রিটেলার নিয়ে বিজনেস করতে পারেন। ঠিক আছে? এখানে রিটেলার নিয়েও কিন্তু আপনি বিজনেস করতে পারেন। খুব ভালো প্রফিট করতে পারবেন। ঠিক আছে? তো আজকের মতন এটুকুই ভিডিও। যদি আপনি একটুও আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।